ভরে থাকুক আমার মুঠো দুই চোখে ভাবো মতো সারা। তো মা হচ্ছে এখানে এখন যাত্রাঘাট বসাচ্ছে। পুঁটি মাছে সিঁদুর দিয়েছো মা? জোড়া পুঁটি আর জোড়া ইলিশ না? ওইদিকে মা হচ্ছে যাত্রাঘাট বসাল, আর এদিকে দেখো গোপাল, লক্ষ্মী ঠাকুর, গুরুদেব সবাই বসে আছে, শিব ঠাকুর সবাই বসে আছে। মা এখনো ঘরের ঠাকুরকে দেয়নি পুজো, আর এখনো ঘরের ঠাকুর খাবে, তারপর মা খাবে। তো দেখো মা হচ্ছে এখানে মাছ কাটতে বসেছে, আর আজকে জোড়া ইলিশ আর জোড়া পুঁটি। মা হচ্ছে এই কলের সাথে পাইপ লাগিয়ে নিয়েছে, আর কোকো এই যে। তো চলো মা, তুমি মাছগুলো কেটে নাও, আমি যাই। হ্যাঁ মা, কি রান্না করছে এখন? পুঁটি মাছের ঝাল। আর ইলিশ মাছ করবে না? ভেজেছি, এই তো মাছের তেল, এগুলো সব রান্না হবে। এইটা হচ্ছে মাছের তেল, এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর এটা হচ্ছে পুঁটি মাছের টক। টক না ঝাল? ও আচ্ছা, ঝাল। আচ্ছা যাই হোক। তোর কি স্নান হলো তাই বল? হ্যাঁ, স্নান করে আমার রান্না করা কমপ্লিট। আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রীতিজ লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি অন্যান্য ভিডিওগুলোর মতো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনেক ভালোবাসা দিও। তো আজকে তোমাদের ভিডিওর শুরুতে তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়, প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আর তো ভিডিওর মানে আমার তরফ থেকে বড়দের জন্য রইল প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। তো এখন আমি আর মা হচ্ছে যাচ্ছি আজকে ঠাকুর বরণ করতে। তো আমাদের পাড়ার ঠাকুর আজকে বরণ মানে বিসর্জন হবে, তাই সবাই বরণ করতে যাচ্ছে। তো আমি আর মা প্রত্যেকবার যাই, তো এবারও যাচ্ছি। তো চলো আপাতত যাই, আর ওখানে গিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। পুরো ভিডিওটা আমার সাথে দেখো, আশা করি ভালোই লাগবে। তো চলো এখন আপাতত যাওয়া যাক। আর আমি হচ্ছে এখন রেডি হয়ে গেছি, আর এদিকে দেখো মা এখনো রেডি হয়নি, মা রেডি হচ্ছে। এই দেখো মা রেডি হয়নি, মা রেডি হচ্ছে এখনো। আর এই দেখো কোকো নিচে শুয়ে আছে ঠিক মার পায়ের কাছে। তো এখন আমরা যাই, তারপরে চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দেখো ঠাকুর ঘর থেকে মা নিয়েছে এখানে বরণডালা। এটা কি মিষ্টি, পান, সিঁদুর, জল আর ধান দুবো, তাই তোমার? তো চলো চলো। তো আমরা হচ্ছে এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে, মা নিয়ে বেরিয়ে গেছে। আর আকাশটার যে অবস্থা, একটু আগে বৃষ্টি হচ্ছিল, অল্প অল্প হচ্ছিল, রাস্তাটা এখনো ভিজে ভিজে আসে। বৃষ্টি হচ্ছিল একটু আগে, তো এখন হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। দেখো আকাশটার অবস্থা। চলো মা দাদি, চলো, বৃষ্টি এসে গেলে কিন্তু ভিজে ভিজে যেতে হবে বললাম। ছাতা কিন্তু নিয়ে আসিনি বাড়ি থেকে। তো চলো একেবারে পুজো মণ্ডপে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে।
টিপ পড়িয়েছে, বাট উনিকে মানে মাকে দেখো, উনিকে দেখো হয়ে গেছে মাকে। বৃষ্টি পড়ছে, আকাশটা যে অবস্থা বলেছিলাম না আস্তে আস্তে বৃষ্টি পড়বে, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি চলো, নাহলে কিন্তু যেতে পারবে না। আমার হাতের কি অবস্থা, এই যে তাও রুমালে অর্ধেক মুছেছি আমি, এই রুমালটা পুরো লাল হয়ে গেছে। বাড়িতে গিয়ে ধুতে, আবার পায়ের অবস্থা তো মনে হচ্ছে না আলতা পায়ে ঢুকছি বাড়িতে। যখন যখন অত সারা জায়গায় সিঁদুর সিঁদুর গিয়ে বাবা আমার মুখটার কি অবস্থা। তারপর আমি যখন বাড়িতে ঢুকবো না তোমাদেরকে দেখাবো আমার পায়ের কি অবস্থা, পুরো লাল, মনে হচ্ছে না আলতা পায়ে ঘরে ঢুকবো। তোমাদের দেখাবো যখন আমি বাড়িতে ঢুকবো। চলো এখন আমাদের বাড়ি যাওয়া যাক। পুরো রাস্তা দেখো কত বৃষ্টি, এখনো বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু এখনো বৃষ্টি পড়ছে। চলো ভিজে ভিজে বাড়ি যেতে হবে। এবার তো মা কিছু বলতে পারবে না যে আমি বৃষ্টিতে ভিজি, কারণ এখন তো ছাতা আনিনি, বৃষ্টিতে তো ভিজতেই হবে, মা তো বারণ করতে পারবে না। কেন পারবো না, ঢুকে যা। কোথায় যাবো? ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে থাকবো। তুমি তো তাই থাকবে। তো চলো আর বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো আমরা বরণ করার পর আবার চলে গেছিলাম সন্ধ্যের দিকে আমি আর মা ঠাকুর দেখতে। আমি আর মাই গেছিলাম ঠাকুর দেখে, তারপর ওখানে হঠাৎ করে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তো ও আমাদের সাথে একটু ঘুরে নিল। আর আমরা গেছিলাম বিরাটি ঠাকুর দেখতে, আর বিরাটিতে করেছিল কেদারনাথ। তো চলো পুরো কেদারনাথটা এবার তোমাদেরকেও ঘুরে দেখাই। শুধুমাত্র প্রতিমা দেখে আপনারা নিরঞ্জন করুন। যে জায়গায় নির্দিষ্ট করে রাখা আছে ফুল ফেলার জন্য, সেখানে ফুলটা ফেলবেন। তো চলো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শুরু করে আমাকে অনেক ভালোবাসা দিও। চলো টাটা।